যেমন জাকাত, এটা আপনি তাকে দিতেই হবে, আপনি এটা থেকে বঞ্চিত থাকতে পারবেন না, না দিয়ে বাঁচতে পারবেন না। কারণ এই জাকাতটা যদি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে স্পষ্ট ধমকি দিয়েছেন। রব বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপাকে গচ্ছিত করে রাখে, এগুলোকে দান করে না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা দান করে না, কৃপণতা দেখায়। তাহলে রব বলেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, যারা যাকাত দেয় না, গচ্ছিত করে রাখে, মনে করে যাকাত দিলে মাল শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিতেছেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, ফাবাশশিরুহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, বিআযাবিন আলীম, কঠিন সেই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য ভাইয়েরা আমার, জাকাত না দিয়ে আপনি কখনো বিরত থাকতে পারবেন না। অন্তত আপনার জাকাতটা দেন। আমাদের সমাজে এমন ব্যক্তি রয়েছে, যদি শুধু জাকাতটা দেয় তাহলে কয়েক ফ্যামিলি চলতে পারবে, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, জাকাত দিয়ে দিবেন। হকভাবে জাকাত আপনি না দেওয়ার কারণে আজকে অনেক মানুষ বিপদগ্রস্তের মধ্যে রয়েছে, আপনি নিজেও বিপদগ্রস্তের মধ্যে রয়েছেন। আমি আপনাকে গনে গনে দেখাতে পারবো, আমার কয়েকজন পরিচিত আছে যে তাদের জাকাত না দেওয়ার কারণে সম্পদ আস্তে আস্তে কমতেছে, বিপদ-আপদ তার কিছু ছাড়তেছেই না জাকাত না দেওয়ার কারণে। কারণ ওই যে হকুল লিসাইলি ওয়াল মাহরুম, আরেকজনের হক রয়ে গেছে আপনার সম্পদে। জাকাত না দিলে কি হবে, এই ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু মালান, রব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, আর সেই ব্যক্তি সেই সম্পদ থেকে যাকাত আদায় করলো না, কাল কিয়ামতের মাঠে মুসিলা লাহুম ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সম্পদকে কঠিন 20 দাঁত বিশিষ্ট সাপের পরিণত করে দেবেন। ওয়ায়ুতাউবিকুহা, আর সে সমস্ত সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এরপর সাপ তাকে কামড়াতে থাকবে, বিষধর সাপ, সহিহ হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, কামড়াতে থাকবে। এরপর সে কি বলবে, আনা কামজুকা আনা মালুকা, আমি হলাম তোমার সম্পদ, তুমি যেটা গচ্ছিত করে রেখেছ, গরিব মিসকিনকে দাও না। মানুষ বিপদের মধ্যে পড়েছে, মানুষ কঠিন বন্যাতে আক্রান্ত হয়ে গিয়েছিল, তুমি দাও নাই। তোমার সম্পদ তুমি রেখে দিয়েছ, তুমি মনে করছো তোমার সম্পদ কমে যাবে, কৃপণতা দেখিয়েছ। সেই সম্পদ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাপের ন্যায় পরিণত করে আজকে তোমাকে ধ্বংসন করাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা আমার। এই জন্য যাকাত আদায় করবেন। ইসলামের পঞ্চ বুনিয়াদের মধ্যে থেকে অন্যতম একটা হলো যাকাত। কেউ যদি যাকাতকে অস্বীকার করে, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ যাকাত আপনি পরিপূর্ণভাবে ঈমান আনতে হলে এই ইসলামের যে বুনিয়াদগুলি রয়েছে, এই বুনিয়াদের উপর ঈমান আনতে হবে আপনাকে। একাধিক সহিহ হাদিসের মধ্যে আপনার রয়েছে মুতাওয়াতির পর্যায়ে হাদিস, অনেক সাহাবায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেছেন। বুনিয়ান ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আর যেই যাকাতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করেছেন, ঠিক আশপাশে দেখবেন কুরআনুল কারীমের মধ্যে আশপাশে দেখবেন যাকাতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। অনেক ভাইকে দেখা যায় নিয়মিত নামাজ পড়তেছে, কিন্তু যাকাতটা ঠিকমতো আদায় করে না। সে নামাজটাকে ইবাদত মনে করতেছে, আল্লাহর হুকুম মনে করতেছে, কিন্তু যাকাতটাকে সে ইবাদত মনে করতেছে না। ধরা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন ভাইয়েরা আমার। এই জন্য আগেভাগে ঠিক হয়ে যান। আপনার বিগত বছর যদি যাকাত দেওয়া থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে সেগুলোও দিয়ে দেন, না হলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। ভাইয়েরা আমার, সদকা দিলে তো সম্পদ কমে না, আসলে যেটা হাদিসের মধ্যে এসেছে, কুরআনুল কারীমে তো আল্লাহ নিজেও বলেন, ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা দিলে তোমার সম্পদ বাড়বে। মিয়া, সম্পদ বাড়া কে না চায়? এখন আমরা মনে করি যে যাকাত দিয়ে দিলে মনে হয় সম্পদ কমে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দিয়ে দিলে সম্পদ
বাড়বে। ওয়াইরবিস সাদাকাত। ভাইরা আমার, এই যে বিপদাপদ মানুষের মধ্যে লেগে থাকে, এগুলোর মধ্যে অন্যতম কারণ হলো মানুষ তার নিজের সম্পদকে ঠিকভাবে পরিচালনা করে না, গুনার মধ্যে নিমজ্জিত থাকে, গুনাহকে গুনাহই মনে করে না।